ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি এই জয় ছিনিয়ে নিয়েছেন। এবার ট্রাম্পের মন্ত্রিসভা থেকে শুরু করে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ সহ হোয়াইট হাউসে বিভিন্ন দায়িত্বে কারা থাকবেন তা নিয়ে চলছে আলাপ। ইতিমধ্যে ট্রাম্পের ট্রানজিশন দল সম্ভাব্য প্রার্থীদের তালিকা শুরু করেছে। আজ আমরা জানবো আসলে কে কে থাকছে ট্রাম্প প্রশাসনে। ট্রাম্প প্রথম মেয়াদে যাদের সঙ্গে কাজ করেছিলেন তাদের অনেকেই প্রশাসনে ফেরত আসতে চান না, তবে কয়েকজন বিশ্বস্ত ব্যক্তির ফিরে আসার গুঞ্জন রয়েছে। হোয়াইট হাউসে ফিরে আসার আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক সুজি ওয়াইলস হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। ৬৭ বছর বয়সী ওয়াইলস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পেতে যাচ্ছেন। সুজি রোনাল্ড রিগানের ১৯৮০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। তিনি ২০১৮ সালে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রনকে নির্বাচনে জয় পেতে সহায়তা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অ্যাটর্নি জেনারেল পদে কাকে নিয়োগ দিবেন তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথম মেয়াদে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এবং উইলিয়াম ব্যারির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর ট্রাম্প এমন একজন বিশ্বস্ত কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন যিনি বিচার বিভাগকে তার সমালোচক ও বিরোধীদের শাস্তি দিতে ব্যবহার করবেন। এই পদে কয়েকটি সম্ভাব্য নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন পাক্সটন, ম্যাথিউ উইলটেকার, যিনি সেশনসের পদত্যাগের পর ৩ মাস ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন, ডানপন্থী অ্যাক্টিভিস্ট মাইক ডেভিস, যিনি ট্রাম্পের সমালোচকদের এবং সাংবাদিকদের বিরুদ্ধে উস্কানিমূলক হুমকি দিয়েছেন, এবং মার্ক পালোট্রা, যিনি ট্রাম্পের বাজেট অফিসে কাজ করেছেন এবং প্রেসিডেন্টের বিচার বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপের আইনগত অধিকার নিয়ে মতামত জানিয়েছেন। বলা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ট্রাম্পের অভিবাসন সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা টম হোমম্যানকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ৬২ বছর বয়সী হোমান অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধের লক্ষ্যে অভিবাসী শিশুদের তাদের পরিবারের কাছ থেকে আলাদা করার পক্ষে ছিলেন। পাশাপাশি যেসব রাজনীতিবিদ অভিবাসন সংকট নীতি সমর্থন করেন তাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনার পক্ষেও ছিলেন তিনি। ২০১৮ সালে পদত্যাগ করলেও তিনি এখনও ট্রাম্পের অভিবাসন নীতির প্রবক্তা। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তিনি ২০১৬ সালে রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন, তবে পরে ট্রাম্পের সাথে সম্পর্ক মেরামত করেছেন। তবে একজন অপ্রত্যাশিত প্রার্থী হিসেবে রিচার্ড গ্রেনেলের নাম শোনা যাচ্ছে। তিনি ট্রাম্পের বিশ্বস্ত সহচর এবং জার্মানিতে রাষ্ট্রদূত, বালকান অঞ্চলের বিশেষ দূত ও আংশিক জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন। গ্রেনেলের আক্রমণাত্মক কৌশল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের জন্য আরও উপযুক্ত করে তুলতে পারে। এই পদে নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হয় না। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেশ কয়েকজন ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের প্রথম ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিথ কেলগ, সাবেক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এলড্রিজ কোলবি এবং ক্যাশ প্যাটেল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষা সচিব পদে ফিরে আসার জন্য আলোচনায় রয়েছেন। ৭ বছর বয়সী পম্পেও কানসাসের সাবেক কংগ্রেসম্যান এবং ট্রাম্পের প্রথম সিআই পরিচালক। তিনি মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে নিউ ইয়র্ক কংগ্রেস ওমেনের দায়িত্বে থাকা এলজি স্টেফানিক বর্তমানে হাউস রিপাবলিকান নেতাদের মধ্যে চতুর্থ স্থানে আছেন এবং ক্যাপিটাল হিলে ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ফলে তিনি ট্রাম্পকে সংঘাতপূর্ণ জায়গাগুলোতে একটি ঐক্যবদ্ধ দল তৈরিতে সহায়তা করতে পারেন। এলিস স্টেফানিক জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী দূত হতে পারেন। রবার্ট কেনেডি জুনিয়র একজন পরিবেশ আইনজীবী এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো।
তার বিতর্কিত অতীত তাকে মন্ত্রিসভায় পদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ক্লিয়ারেন্স পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তবে মেক আমেরিকা হেলদি এগেইন নামে ট্রাম্পের একটি প্রচারণার নেতৃত্ব দেওয়ার পর তাকে পাবলিক হেলথ জার হিসেবে ভাবা হচ্ছে। নামের পাশে কোনো চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি না থাকলেও ৭০ বছর বয়সী কেনেডি স্বাস্থ্য ও মানব সেবা দপ্তর, কৃষি দপ্তর, পরিবেশ সংরক্ষণ সংস্থা, রোগ নিয়ন্ত্রণ ও পরিবেশ কেন্দ্র এবং খাদ্য ও ড্রাগ নিরাপত্তা প্রশাসনের উপর প্রভাব বিস্তার করতে পারেন। ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে মিলিয়ন ডলার ঢেলেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। সমালোচকরা আশঙ্কা করছেন, এখন তার কাছে এই সুযোগ ব্যবহার করে মাস্ক তার প্রতিষ্ঠানগুলোর উপর আরোপিত নিয়ম ও বিধিনিষেধগুলো দুর্বল করতে বা সম্পূর্ণভাবে গঠন করতে পারবেন। তিনি এবং ট্রাম্প একটি নতুন গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিপার্টমেন্ট পরিচালনা করার জন্য পরিকল্পনা করছেন। সেখানে তিনি ব্যয় কমানোর লক্ষ্য রাখবেন। এই নতুন সংস্থার সংক্ষিপ্ত রূপ ডগে। এটি মিম কয়েন ক্রিপ্টোকারেন্সি থেকে এসেছে, যা মাস্ক পূর্বে প্রচার করেছিলেন। তবে ৫৩ বছর বয়সী মাস্ক বিশ্বব্যাপী কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বুধবার ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রথম ফোন আলাপে অংশ নিয়েছিলেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তার মন্ত্রিসভায় আরও কয়েকজন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্বের জন্য বিবেচনা করছেন। অর্থ মন্ত্রণালয়ের জন্য সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইট হাইজারকে বিবেচনা করা হচ্ছে, আর বাণিজ্য মন্ত্রীর পদে ট্রাম্পের ট্রানজিশন দলের সহ চেয়ার লিন্ডা ম্যাকম্যাহন প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। জ্বালানি মন্ত্রী হিসেবে ডগ বারগামকে ভাবা হচ্ছে। তিনি ট্রাম্পের ড্রিল বেবি ড্রিল নীতির বাস্তবায়ন করবেন। এর পাশাপাশি সাবেক জ্বালানি সেক্রেটারি ড্যান ব্রুয়ালেট ও এই পদে প্রার্থী হতে পারেন।